আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করব ক্লাস 8 এর অর্থাৎ গণিত সাবজেক্টটা কিভাবে শুরু করলে তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ভালো একটা পারফরম্যান্স দেখাতে পারবে। অর্থাৎ আজকে আমরা 2026 সালে কিভাবে গণিত শুরু করতে পারি বা কিভাবে করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, অর্থাৎ অন্তত গণিতে যে ভয় আছে যাদের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গণিতকে বেশি ভয় পাও তারা কিভাবে 2026 সালে ম্যাথগুলো করা শুরু করবে বা গণিতগুলো তোমরা করা শুরু করবে, এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি এখান থেকে তোমরা একটা প্ল্যানিং পেয়ে যাবে, অর্থাৎ কিভাবে তোমাকে শুরু করতে হবে ম্যাথগুলো এবং কোন কোন অধ্যায়গুলো তুমি কিভাবে করবে, কিভাবে তোমাকে ভাগ করে নিতে হবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ওকে, আর তুমি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে বলবো যে আমার এই চ্যানেলটা কি করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নিয়মিত ভিডিও পেতে তুমি আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে গেলেই তুমি তোমার ক্লাসের সকল ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শুরু করব কিভাবে আমরা 2026 সালে গণিত পড়লে বা গণিত করা শুরু করলে আমরা কি করতে পারবো, আমাদের প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমরা কি করতে পারবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো, সে বিষয় নিয়ে আমরা ইনস্ট্রাকশন আজকে শেয়ার করব তোমাদের সাথে। ওকে, দেখো এই যে এটা কিন্তু 2026 সালের নিউ বুক, ঠিক আছে, তোমরা অলরেডি বই পেয়ে গেছো, আর যারা পাও নাই তারা 2-4 দিনের ভিতরে পেয়ে যাবে। অলরেডি আমাদের স্কুলে ম্যাক্সিমাম স্টুডেন্টকে 1 তারিখ থেকেই দেওয়া শুরু করেছে। এখন হয়তোবা তোমাদের কে কোথা থেকে দেখছো জানি না, তবে শহরের দিকে কিন্তু সবগুলোই মোটামুটি কমপ্লিট করেছে। ঠিক আছে, এবার দেখো আমরা কিভাবে শুরু করব 2026 সালে, আমরা কিভাবে ম্যাথ শুরু করব এবং কিভাবে করলে 2026 সালে আমরা ম্যাথে যদি আমাদের দুর্বলতা থাকে সেটা আমরা কিভাবে কাটিয়ে উঠব, এ সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে যে ম্যাথটা তুমি কিভাবে করলে তোমার ম্যাথের ভয়টা কেটে যাবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা জিনিসই কি করতে চাই, সাকসেস পেতে চাই, কিন্তু সাকসেসের পূর্বে যে কি কাজগুলো করতে হয় সেটা কিন্তু আমরা কেউ করতে চাই না বা আমরা কেউ জানতেও চাই না। ঠিক আছে, তুমি একটা জিনিস মনে রাখবা, যে তোমার ক্লাসে ফার্স্ট বয়, ঠিক আছে, যে তোমার ক্লাসে সেকেন্ড বয়, যে তোমার ক্লাসে থার্ড বয়, তুমি দেখো ক্লাসে যে তারা প্রত্যেক দিনই কিন্তু টিচারের কাছে পড়া দিচ্ছে, টিচার যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু তারা করে আসছে, এবং তারা ক্লাসে আসার সাথে সাথেই যে তারা সবকিছু পেরেছে বা পারে তা নয় কিন্তু। ঠিক আছে, তাদের এই টপ লেভেলে থাকতে হলে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে, যেটা তোমরা দেখো না। ঠিক আছে, তোমরা তাদের পারফরমেন্সটা দেখো আর নিজেকে আফসোস করো, হায় ওর মতন যদি আমি পারতাম বা ওর মতন আমি যদি হতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ তুমিও হতে পারবে, তুমি এই টেকনিকটা শুধু শিখে রাখো, তাহলে তুমিও কিন্তু তোমার ক্লাসের টপারদের সাথে তুমি টক্কর দিতে পারবে। কিভাবে পারবে, বলতে পারো যে ভাই আমার রোল তো অনেক পিছনে, ডাজন্ট ম্যাটার, তোমার রোল অনেক পিছনে হোক আর তোমার রোল যেখানেই থাকুক, তুমি যদি চাও যে হ্যাঁ আমি টপারদের সাথে টক্কর দেব বা আমি টপারদের মতন পারফরমেন্স করব, তাহলে তোমার জন্য সবচেয়ে শুকনো একটা টেকনিক কি জানো, সেটা হলো এই যে বছরের শুরুতে তোমার প্রত্যেকটা বই কি করবে, একটা প্ল্যানিং করে নিবে যে প্রথম সেমিস্টারের জন্য কি কি পড়তে হবে এবং কিভাবে পড়বে। এই যে শুরু থেকে তুমি যদি প্ল্যানিং করে যদি নিতে পারো আর এই প্ল্যানিং অনুযায়ী যদি নিজেকে যদি অগ্রসর করতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, প্রত্যেকটা ভালো স্টুডেন্টের মূলে রয়েছে, যারা ভালো করছে ভালো রেজাল্ট করছে তাদের মূলেই রয়েছে তারা বছরের শুরু থেকেই কি করে পড়ালেখা শুরু করে দেয়। আর খারাপ যেগুলো তারা বছরের শুরুতে না, তারা পড়ালেখা শুরু করে পরীক্ষার ডেট পড়ার পর। ঠিক আছে, পরীক্ষার ডেট যখন করা হয়, পাবলিশ করা হয়, তখন তারা পড়ার টেবিলে বসে বা বই নিয়ে বসে। তাহলে কি পারবে, যারা পড়া প্রথম থেকে শুরু করতেছে তাদের সাথে কি যারা ওই পরীক্ষার ডেট পড়ার পর শুরু করবে তাদের সাথে কি এক হবে? হ্যাঁ, এক হবে না। তাই তোমরা যদি ভালো করতে চাও এবং তোমাদের টপারদের মতন যদি তোমরা যদি পারফরমেন্স দেখাতে চাও, তাহলে তোমরা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো এবং তোমরা তোমাদের প্ল্যানিংটা আমার সাথে মিল করে নাও। অর্থাৎ আমি যেভাবে প্ল্যানিং করে ভিডিওগুলো আপলোড করব, তোমরা যদি এই প্ল্যানিং অনুযায়ী যদি চলতে থাকো, তাহলে পরীক্ষার আগে আর তোমাদের কোনো প্যারা থাকবে না, একদম প্যারা ছাড়া তোমরা ম্যাথটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমার কথা যে
আমরা চিল করব, বাট কোনো প্যারা নেব না, ঠিক আছে? আমরা মুখস্থ করব না, বাট আমরা বুঝে বুঝে শিখব। আর আমি সেটাই তোমাদেরকে করাবো, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমি অল্প শিখাই, বাট সেটাকে আমি প্র্যাকটিস বেশি করে করাই। কেন প্র্যাকটিসটা করাই জানো? প্র্যাকটিসটা হলো তোমার হলো একটা চর্চা, ঠিক আছে? এটা যদি কন্টিনিউয়াসলি যদি করতে থাকো, তাহলে এটা তোমার হ্যাবিটসে একটা রূপান্তরিত হবে। আর হিউম্যান বডিতে তুমি যেটা বারবার করবে, দেখবে তোমার বডি এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাই সাপোর্ট করবে, ঠিক আছে? আর একবার যদি তোমার বডি এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড যদি সাপোর্ট করে নেয় যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে, এভাবে এভাবে এভাবে, দেখবে যে তোমার ইমিউনিটি সিস্টেমটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং তোমার যে মানে সফলতার হার সেটা তোমার ধীরে ধীরে তোমার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করতেছে। এভাবেই কিন্তু তুমি শীর্ষ স্থানে পৌঁছে যেতে পারবে। তাহলে দেখো, আমরা আজকে যে পরিকল্পনাটা করেছি সেটা হলো যে আজকে আমরা দেখব যে অষ্টম শ্রেণীতে গণিতে কি কি টপিকস গুলো আছে, তাই না? যেহেতু আমরা ক্লাস 7 কমপ্লিট করে এসেছি, নতুন বই, আগে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন টপিকস আছে, কোন কোন টপিকসে তুমি দুর্বল, বা 7 এর সাথে কোনো টপিক মিল আছে কিনা এটা তোমাকে দেখতে হবে। দেখো, এই যে প্যাটার্নটা কিন্তু 7 এ নাই, ঠিক আছে? এই যে মুনাফাটা কিন্তু 7 এ আছে, মুনাফাটা 6 এ আছে, 7 এ আছে, আবার তুমি কি পেলা, 8 এও পাইলা। তার মানে কি মুনাফা নিয়ে তোমার এত কোনো নাই, ঠিক আছে? তারপরে এই যে পরিমাপটাও কিন্তু আছে, তাই না? পরিমাপটা কোন কোন ক্লাসে আছে বলো তো? পরিমাপটা তোমার 7 এ আছে, রাইট? হ্যাঁ, 7 এ আছে, 8 এ আছে। তারপরে দেখো বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ, এটা কিন্তু 6, 7, 8 তিনও ক্লাসেই কিন্তু আছে। দেখো এই যে যেগুলো মিলে যাইতিছে, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু তোমার কিন্তু কোনো প্যারা থাকবে না, ঠিক আছে? তোমার মাথায় কিন্তু ব্যথা থাকবে না, কারণ মূলত হলো যে যেগুলো ইকুয়াল আছে, মিল আছে, সেগুলো তো তুমি সে সম্পর্কে জানোই। একটু শুধু নাড়াচাড়া করলে বা একটু বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো, ওই যে বললাম যে চর্চা করার অভ্যাস যদি শুরু করতে পারো, তাহলে দেখবে যে খুব দ্রুতই 3 মাসের ভিতরেই তুমি তোমার টপারদের সাথে কি করতে পারবা, বিট দিতে পারবা, এবং তোমার টপারদের সাথে ফাইট করতে পারবা। আমি বললাম তুমি যদি এটা যদি ফলো করো, তাহলে দেখবা যে ভালো করবা। তারপর দেখো বীজগণিতের ভগ্নাংশ, সরল সমীকরণ, সেট, তারপরে চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তথ্যপাত্য। ওকে, এখন এগুলো থেকে আমাদের দেখো এই যে প্যাটার্নটা থাকবে, মুনাফা থাকবে, পরিমাপ থাকবে, বীজগণিতের সূত্রাবলী থেকে এবং বীজগণিতের ভগ্নাংশ থেকে আমাদের ফার্স্ট সেমিস্টারে কিছু কিছু চ্যাপ্টার থাকবে বা অধ্যায় থাকবে। তারপরে দেখো সরল সহজ সমীকরণ, সেট, চতুর্ভুজ, এগুলো থেকে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারেই কিন্তু থাকবে, ঠিক আছে? বৃত্ত থেকে কিছু অংশ থাকবে, তারপর উপপাদ্য থেকে থাকবে। এগুলো কি করতে হবে, আমরা যখন সিলেবাসটা পেয়ে যাব, তখন কিন্তু আমরা কিন্তু এগুলো ভাগ ভাগ করে সেভাবে আমরা ভিডিও আপলোড করব, ঠিক আছে? এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে প্যাটার্ন সম্পর্কে তোমার কিছু ধারণা রাখা, তারপর মুনাফা সম্পর্কে, পরিমাপ সম্পর্কে, বীজগণিতের সূত্রাবলী সম্পর্কে, এগুলো তুমি 2টা 3টা অধ্যায় করে বা 2টা 3টা চ্যাপ্টার করে তুমি করে রাখো। এটা করে রাখলে কি হবে জানো? এটাই তোমার জন্য অ্যাডভান্স হিসেবে কাজ করবে, কারণ বছরের শুরু থেকে তুমি যা করবা ওইটাই তোমার জন্য হেল্প হবে পরীক্ষার আগে। কারণ পরীক্ষার আগে, পরীক্ষার রুটিন দেওয়ার পর তুমি যদি শুরু করতে যাও, তাহলে কিন্তু তুমি সবকিছু শেষ করতে পারবে না, তোমার কাছে বিশাল একটা প্যারা মনে হবে। আর প্যারা নিয়ে পরীক্ষা দিলে সে পরীক্ষা কিন্তু ভালো হয় না। তুমি যত রিল্যাক্সে পরীক্ষা দিবা, ততই তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তোমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে যে তুমি যেখান থেকেই কোশ্চেন করো তুমি সবগুলো পারবা, ঠিক আছে? তো আমি চাই যে তোমরা এখন থেকেই শুরু করো, একটু একটু করে প্র্যাকটিস করো আমার সাথে, দেখবে যে ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এভাবেই সবগুলো কমপ্লিট করব, আস্তে আস্তে সকল বিষয়ের কিন্তু ভিডিও কিন্তু আসতে থাকবে। তোমরা একটু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্টস করবে, আর কমেন্টস করে জানাবে যে তোমরা কোন জায়গায় কি বুঝতে পারছো, কি বুঝতে পারছো না, ঠিক আছে? সবকিছুই তোমরা বলবে, জানবে। আর এই চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা সব ভিডিও কিন্তু প্লেলিস্টে সেট করা থাকবে, তোমরা সেখান থেকে তোমাদের সময় মতো দেখতে পারবে। ওকে, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।